সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। হিটস্ট্রোকে গাজীপুর, নরসিংদী ও সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, কোথাও কোথাও গলে গেছে সড়কের পিচ, আবার কোথাও বেঁকে গেছে রেল লাইন। তীব্র তাপদাহে নাকাল মানুষ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। রোববার হিট স্ট্রোকে গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরামিক ব্যবসায়ী রাসেল সরকার মারা যান। এ নিয়ে গাজীপুরে গত ৫ দিনে ৪ জন গরমে প্রাণ হারালেন। একই দিন নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে সাবকাত জামিল ইবান নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সিলেটেও গরমে মৃত্যু হয়েছে একজনের। রোববার সকালে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে আবু হানিফ মিয়া নামে এক রিকশা চালক অজ্ঞান হয়ে পড়েন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দুপুরে যশোরে তাপমাত্রা রেকর্ড হয় ৩৭.৫ ডিগ্রি আর রাজশাহীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এত প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষই বেশি বিপদে পড়েছেন। খুব কষ্ট হচ্ছে আমাকে, কি করব, কষ্ট হলেও আমাকে কাজ করতে হবে। খুলনা, পাবনা এবং ব্রাহ্মণবাড়িয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বয়স্ক ও শিশুরা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কাজ ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রচণ্ড ক্লান্ত লাগছে এবং কি মনে হয় শরীরটা নিস্তেজ লাগছে। মানুষ বাড়াতে পারতেছে না, খুবই গরম। অন্যদিকে উত্তরবঙ্গের জেলা রংপুরের তাপমাত্রা কিছুটা কম, ৩১-৩২ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে। যখন অন্য জেলায় ৪২ ডিগ্রি বা ৪৩ ডিগ্রি তাপমাত্রা, তখন আমরা ৩২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় আছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।